আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই এক্সেপশনাল একটি ভিডিও। আজকের ভিডিওটা একদম ব্যতিক্রম, কারণ আজকে আমরা এমন একটা জায়গা আসছি যেই জায়গাটা ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানে অনেক কারামত, অনেক আল্লাহ ওনাদের অনেক কারিশমা আছে। তো এটা হলো বাগেরহাটে 7 গম্বুজ মসজিদে আমরা আসছি। তো এখানে শোনা যায় যে 7টা গম্বুজ আছে, 60টা গম্বুজ, কিন্তু অনেকে বলে বেশি কম। তো এই বিষয়ে আমাদের ভাই মোটামুটি কিছু বলবেন, তো আমরা শুনি। বলেন এই বিষয়ে কি জানেন আপনি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শ্রোতা ভাই বন্ধুরা। আমার জানা মতে আমি বললেও ওভাবে অতটা ডিটেলস বলতে পারবো না হয়তো, কারণ এখানে বলা যায় যে কেউ কেউ কমেন্ট করতেছে যে 7টা গম্বুজ, কেউ আবার মনে করে যে পুরো 7টা আর কি গম্বুজ সহকারে তৈরি, এই জন্য আর কি 7 গম্বুজ এরকম বলে, কিন্তু বইয়ের ভাষায় 60 গম্বুজ এরকম উল্লেখিত আছে। কিন্তু কখনো স্বাভাবিকভাবে এরকম বলতে যে আপনার আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা, এই জন্য কারামত বর্ণনা যে অনেকে বলে যে 7টা কেউ মিলাইতে পারতেছে না। যেমন আমরা আসার পর আমরাও গণ্য দেখছি যে 77 বা তার চেয়ে বেশি কম এরকম হয়, মিলাইয়ে কখনো একজাক্ট করে আর কি এভাবে 7টা মিলন যায় না। এই আমরা দেখছি প্র্যাকটিক্যালে, বা আরও লোকজন তারা আসছে। আর দ্বিতীয়ত তাছাড়াও মসজিদের যে এক একটা পাথর দিয়ে এক একটা পিলার নির্মাণ করা আসলে বাবা যে অবাস্তব, এরকম তুলনা করলে মসজিদের ভিতরে এমন পাথর আছে যেগুলো মনে করেন যে অনেক কারিশমা, ঠিক আছে, অনেক কারামত আছে। এখানে যে দিঘির কথা বললে যে গোড়া দিঘি নামে পরিচিত, বা কেউ কেউ বলে কোদাল দোয়া, ঠিক আছে, তার ভিতরে অনেক রহস্য আছে। যেমন পানি উঠছিল না দিঘি খনন করার পর, তারপর আপনারা জানেন যে গোড়া দিয়ে 7টা পাক দেওয়া হয়েছে, গোড়ার দৌড় দেওয়ানোর পরে আর কি পানি উঠছে, মানে গোড়া 7টা চত্বর দেওয়ার পর পানি উঠছে। আর তারপরে আবার এই যে সব কিছু আপনারা দেখছেন যে এই যে কারামতগুলো বা অলৌকিক যত নিদর্শন কাজবাজ করছে, এই দেখা যায় না, এই জন্য এখানে আর কি সব যন্ত্রপাতি, কোদাল, এইগুলো দৌত করার কারণে এখানে কোদাল দোয়া দিঘি নামেও পরিচিত। তো এক একজনের রেফারেন্স দিয়ে আপনার দিঘিও ঘুরে দেখবো। যাই হোক, আমরা চলে আসলাম সেই দিঘি, এই যে যেটাকে কোদাল দিঘি অথবা ঘোড়া দিঘি নামে যারা চিনেন, তো এই সেই দিঘি। তো এই দিঘিতে অনেক কারিশমা আছে, অনেক কাহিনী আছে, ঠিক আছে। তো এই কাহিনী বিষয়ে কিছু বলবেন? তো কাহিনী বলতে বলতে দেখতে দেখতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে দর্শক। আর আমাদের মতো ছোট মুখে এরকম এত মর্যাদাপূর্ণ অলৌকিক কথা আমাদের মুখে মানায় না। তো আমরা বলতে চাইছিলাম যে আপনারা নিজেদের চোখে সব ভিডিওগুলো দেখলেন, বা আমরাও এখনও দিঘিটার ভিডিও দেখাবো, বা অতটা ভালোভাবে আমরা ওয়েদার খারাপ এই জন্য দেখাতে পারবো না হয়তো, আমাদের বৃষ্টি হয়ে গেছে, বন্যা প্লাবন অবস্থা, তো আমাদের ক্যামেরায় অত দূর দেখানো সম্ভব না। আর আমরা দেখছেন দিঘির চতুর্পাশে অসংখ্য বিশ্রামাগার রয়েছে, এই সাইডেও বললে দেখা যায়, বা দিঘির আশেপাশে অনেক রোড ঘাট সব কিছু কারুকার্য অন্যরকম। এটা বাস্তবে আপনারা প্র্যাকটিক্যালি না দেখলে হয়তো বুঝবেন না। তো আমরা এখন দিঘিটার দৃশ্য আপনাদের দেখাতে চেষ্টা করব, এবং আবহাওয়ার কারণে মানুষের চলাচল সমাগম একটু কম, নয়তো দেশের পরিস্থিতিও খারাপ।
এখন আমাদের ঘোরাফেরা শেষ, আমরা ষাট গম্বুজ মসজিদ দেখছি এবং এই যে গোড়াদিঘি বলে এটা দেখছি। তো আমরা এখন যাব, ওটার নাম কি, ফানজান বাবার মাজার। আমরা এখন যাব মাজার শরীফ, ওখানে সন্ধ্যার পরে ওখানে যাব। তো ওখানের ভিডিওটা আপনারা পাবেন। তো এখানের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো খুবই ভাল লাগছে যে এখানে মানে খুব অলৌকিক ঘটনা শুনছি কানে, কিন্তু আজকে নিজ চোখে দেখলাম, তো খুব ভাল লাগতেছে। তো এখানে ভিডিওতে পুরোপুরি দেখা যায় না, যদি সরাসরি আসা যায় তাহলে এখানের পরিস্থিতি, এখানে কারিশমাগুলো বোঝা যায় বা দেখা যায়, তো ভিডিওতে আসলেই বোঝা যায় না। এখানে 7টা দিঘি সহ এবং 300-র অধিক ইসলামিক নিদর্শন এবং দিনী প্রতিষ্ঠান রয়েছে। আমরা ভিডিওতে অতদূর আপনাদের সামনে দেখাইতে পারিনি, এই জন্য দুঃখিত। চেষ্টা করছি আমরা যতটুকু দেখানোর জন্য। আপনারা সবাই এই সমস্ত আল্লাহর ওলিদের আস্থানায় আসবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।